100 ডিগ্রি জ্বর আমার। এই জ্বর লয়ে আজকে আইছি প্রোগ্রামে, মায়ের কাছ থেকে দোয়া লইছি। কিছু মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। বন্দুকের গুলি মিস হইতে পারে, তো মায়ের দোয়া মিস হইতে পারে না, মজলুমের দোয়া মিস হয় না, আর মুসাফিরের দোয়া মিস হয় না। আমি নিজেই মুসাফির, আর মা তুমি তো 1 নম্বরে আছো, তুমি আমার লাগে দোয়া করো। তুমি দোয়া করলে হয়তো ওয়াজ করতে পারবো, কথা মুখটা বেরোতে চায় না। তো যাই হোক, যেহেতু মায়ের দোয়া নিয়ে বসছি, আশা করা যায় কিছু বলা যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা আলোচনা শুরু করি। সূরা কাহফের সর্বশেষ আয়াতের সর্বশেষ অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, লিকা রাব্বিহি, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করার দরকার আছে না নাই? আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার 2টা সিস্টেম, 2টা শর্ত। একটা হইল মৃত্যুবরণ করা লাগবে, মরা ছাড়া আল্লাহর দেখা যাবে না। মরা ছাড়া আল্লাহর দেখা যাবে যাবে না। 2 নম্বর শর্ত হচ্ছে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আমাদের সাথে দেখা করবেন। এখন যারা মুনাফিক, যারা কাফের, যারা বেঈমান, এরা মৃত্যুবরণ করতে ভয় পায়, এরা জেলে যাইতে ভয় পায়, এরা ফাঁসির দড়িতে ঝুলতে ভয় পায়। কিন্তু যারা ঈমানদার, এরা মরতে ভয় পায় না, এরা জেলে যাইতে ভয় পায় না, এরা ফাঁসির কাস্টে ঝুলতে ভয় পায় না। এর কারণ হচ্ছে ঈমানদার জানে যে আমার মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহর সাথে আমার দেখা হবে। আর নাস্তিকগুলা ভালো করেই জানে মৃত্যুর সাথে সাথে আযাব শুরু হবে। এই জন্য রফিক মাদানী, আল্লামা মামুনুল হককে যখন জেলে নিয়ে যাওয়া হয়, মুফতি আমির হামজাকে যখন জেলে নিয়ে যাওয়া হয়, হাসতে হাসতে তারা জেলে যায়। আর তোদের মতো নাস্তিকগুলো, বেঈমানগুলো, মুনাফিকগুলোকে যখন জেলে নিয়ে যাওয়া হয়, আমরা দেখেছি তোদের চোখ দিয়ে পানি বের হয়। আমরা তো আসছি এখানে পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ 2 বার বলছে, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেবই নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ এখানে লামে তাকিদ, নুনে তাকিদ, 2 বার তাকিদ দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা হবে, হবেই হবে। সুতরাং পরীক্ষা দিতে আসছি। এখানে ঘুম আর খাওয়া দাওয়া করার জায়গা এটা না। ঘুমের জায়গা কবর, খাওয়া দাওয়া করার জায়গা জান্নাত। কিন্তু আমরা দুনিয়াকে বানাইছি ঘুমের জায়গা আর খাওয়ার জায়গা আর আরামায়েশের জায়গা, যার কারণে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও হারাইছি, পরকালও হারাইছি। এই জন্য আসুন, যেহেতু আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে তারা, ঈমান আনছে যারা। এখন আমরা যেহেতু ঈমান আনছি, ঈমানের দাবি হলো নিজের বাপের চাইতে, নিজের মায়ের চাইতে, নিজের জীবনের চাইতে, নিজের ইজ্জতের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহ নিজেই বললেন যারা ঈমানদার এরা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। যেরকম কাকে? আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বললেন যারা ঈমানদার এরা সবচেয়ে বেশি ভালোবাসে আমি আল্লাহকে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে এরা সবচেয়ে বেশি ভালোবাসে কারে? আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম
ওনাকে যখন আগুনের ভিতরে ফেলা হবে, পরীক্ষা কাকে বলে দেখেন, পরীক্ষা কাকে বলে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা বলেন পয়গম্বর ইব্রাহিম আপনি আমারে বলেন, আমি আপনার আগুন থেকে বাঁচায় দিই। পয়গম্বর ইব্রাহিম বললেন, ও জিবরাইল তুমি আমার বাঁচাইবা কেন? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি চোখে দেখে না? যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আমাকে নমরুদ আগুনের ভিতরে ফেলবে, আমার আল্লাহ তো ঠিকই আমি ইব্রাহিমকে দেখতেছেন, সুতরাং আগুনের ভিতরে আমি ইব্রাহিম যদি জ্বলে পড়ে যাই আর তাতে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, যেহেতু দুনিয়ার সবচাইতে বেশি ভালো আমি আল্লাহকে বাসি, আগুনের ভিতরে পড়লে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওই আগুনের ভিতরে একবার দুইবার নয় 1000 বার আমি ইব্রাহিম আল্লাহর খুশির জন্য জ্বলতে রাজি আছি। আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। যে মাত্র বলেছে আগুন এসির মতো হয়ে গেল, জান্নাতের বাগান হয়ে গেল। আমার আল্লাহকে ভালোবাসার কারণে, আমার আল্লাহর কাছে চাওয়ার কারণে, ওই আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ফুল বাগিচা বানাতে পারে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমার আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ হাজার হাজার বছর আগে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, এখনো যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, সে আল্লাহ আমাদের জন্য আগুনকে ফুলের বাগান বানাতে পারে কি পারে না? কিন্তু সে বিশ্বাস আমরা হারিয়ে ফেলেছি। মানুষের প্রতি আমাদের ভালোবাসা আছে, সৃষ্টির প্রতি আমাদের ভালোবাসা আছে, কিন্তু আল্লাহর প্রতি আমাদের ততটা ভালোবাসা নাই। মুখে বলি ইসলামের কথা, নাম রেখেছি আব্দুর রহমান, কিন্তু কাজে কর্মে মসজিদের ভিতরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এই জন্য একজন কবি লিখেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানি না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা, ঠিক না? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। কথা ঠিক না বে ঠিক? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের যেরকম ঈমান ছিল আল্লাহর প্রতি, যেরকম তাওয়াক্কুল আল্লাহর প্রতি ছিল, এরকম তাওয়াক্কুল আজকে আমাদের ভিতরে নাই। কিছু হইলেই দৌড় দেয়া যায় চেয়ারম্যান সাহেবের কাছে, কিছু হইলে দৌড় দেয়া যায় নেতার কাছে, কিছু হইলে দৌড় দেয়া যায় যার টাকা আছে তার কাছে। না না, আল্লাহ নবী এটা আমাদেরকে শিক্ষা দেয় নাই। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জুতার ফিতাও যদি ছেড়ে যায় প্রথম চাইবা আমার আল্লাহর কাছে। প্রথম চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। অবশ্যই আল্লাহ আপনারে দিবেন। এরপরেও যদি না পান, নবী বলেন অবশ্যই তোমার দোয়া কবুল হবে যদি তোমার খাবার হালাল হয়।
খাবার কি হয় যদি হালাল হয়। এখন আমাদের দেশে হালাল বেশি না হারাম বেশি? কত জায়গায় হারাম আপনি টেরও পাবেন না। এমন হোটেলও আছে আমি দেখেছি, এই যে পিৎজা খান, বার্গার খান, এরকম হোটেল আছে না অনেকগুলা। এরকম খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানদের এমন চক্রান্ত আছে, ওই বার্গারের ভিতরে শূকরের গোশতের চর্বি মিশিয়ে দিচ্ছে, আপনারা জানেন না, কল্পনাও করতে পারবেন না। এরপরে পেপসি, কোকা কোলা, আরো যত ইসরায়েলি পণ্য পান করতেছেন, আপনি কল্পনাও করতে পারবেন না এখানেও যে শরীরের চর্বি আছে। সূক্ষ্ম পরিকল্পনা আজকে মুসলমান বুঝে না। সূক্ষ্ম পরিকল্পনা করে আজকে মুসলমানদের থেকে ঈমানকে কেড়ে নেওয়া হচ্ছে। সকালবেলার কেজি স্কুল আজকে মক্তব থেকে মানুষকে দূরে সরাইয়া দিছে। আগে মানুষ মক্তবে পড়তো, সেই মক্তবের দৃশ্য কত সুন্দর ছিল। ওই মানুষগুলো এখন যারা মুরব্বী হয়ে গেছে, আজও তাদের কালিমায়ে তয়্যিবা মনে আছে, কালিমায়ে শাহাদাত মনে আছে, দয়া কুনুত মনে আছে, দয়া মাসুরা মনে আছে। কিন্তু আজকের মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি কত বিষয়ে পড়ালেখা করলেন, আল্লাহর কোরআন শেখেন না। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? এত সহজ না রে বন্ধু, এত সহজ না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এখন নামাজের হিসাব যদি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হয়, নবীজি বলেন নামাজের হিসাবে যদি সাধারণত মানুষ পার পেয়ে যায়, অন্যান্য সাধারণ হিসাবগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। আর যদি নামাজের হিসাবে ধরা খেয়ে যান, অন্যান্য হিসাব দিতে বড় কঠিন হয়ে যাবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নামাজ ভঙ্গের কারণ কয়টা? প্রথম কারণটা কি সবাই জানেন? অনেকেই জানে না, যারা মক্তবে পড়ছে তারাই জানে, ঠিক কিনা? মক্তবের শিক্ষা কত গুরুত্বপূর্ণ শিক্ষা। এবার আসুন, নামাজ ভঙ্গের কারণ হলো, সর্বপ্রথম কারণই হলো নামাজ অশুদ্ধ পড়া। আর আজকে বাংলাদেশে 95% মুসলমান, আমি যদি প্রতি 100 লোকের ভিতরে মাপি, 100 জনকে কোরআন তেলাওয়াত করতে বলি, আজকে এখানে দাঁড়াইয়া 100 মানুষ কোরআন তেলাওয়াত করতে মনে হয় পারবেন তো দূরের কথা, 90 জনই পারবেন না আমার মনে হয়। কোরআন তেলাওয়াত করতে গেলেই ভুল হবে। কোরআন তেলাওয়াত করতেছেন, এটা কি শুদ্ধ করতেছেন না অশুদ্ধ করতেছেন, ওইটাই তো আপনি জানেন না। আপনি নামাজ পড়তেছেন, আপনি কেমন নামাজি, অথচ আপনি কোরআন শিখার জন্য একটা দিন হুজুরের কাছে গিয়া বলেন না একটু কোরআন আমার শিখায় দেন। বয়স হয়ে গেছে মনে করছেন, বড়ই তো হয়ে গেছি না। বয়স হয়ে গেছে মানে জীবন থেকে বয়স কমে গেল। আপনার যদি 60 বছর তকদিরে থাকে, 50 বছর চলে গেছে মানে আপনার বাকি আছে আর মাত্র 10টা বছর। এখন আপনি কোরআন শিখলেন না, এখন আপনার নামাজ শুদ্ধ হলো না। একটু কি চিন্তা হয় না কবরে গিয়ে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? ও মুসলমান, বাবার পরিচয় দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। সন্তানের পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। চাচার পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। আজকে যারা চিন্তা করতেছেন অমুকে আমার জান্নাতে নিয়ে যাবে, তমুকে আমার জান্নাতে নিয়ে যাবে, না, ঈমানই তো ঠিক নাই, জান্নাতে যাবেন কেমনে? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যের নাম হলো নামাজ। কি পার্থক্য? নামাজ। মুসলমান, রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হয়। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইলে পরেই আপনি মুসলমান না কাফের এটা আপনার চেহারা দেখা চেনা যায় না। আপনার কাপড় খুলে চিনতে হয় আপনি মুসলমান না হিন্দু।
আফসোস আফসোস, মৃত্যুর পরে যদি অবস্থা হয় এর চেয়ে বড় আফসোস আর কি হতে পারে? ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছেন। ছেলেকে ডক্টর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, উকিল জজ বানান, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু আপনার সন্তান, আপনি যদি মুসলমান, আপনি যদি ইমানদার, সন্তানকে প্রথমত আল্লাহর কোরআন শিখানোর দরকার আছে না নাই? কিন্তু আমরা কোরআন শিখাই না। কত বৃদ্ধাশ্রমে গেলাম, বৃদ্ধাশ্রমে গিয়া দেখলাম কত ডক্টরের মা বাবা আছে। কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি, একজন আলেমের মা, একজন আলেমের বাবা যদি বৃদ্ধাশ্রমে দেখাতে পারেন, জিন্দিগিতে আর কোনোদিন মাইকে ওয়াজ করব না, পারবেন না, কোনোদিন দেখাতে পারবেন না। ও মুসলমান, আজকে মা বাবার প্রতি সন্তান তাকাই দেখতে চায় না। কেন দেখতে চায় না? কারণ সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন নাই। যদি কোরআনের শিক্ষা দিতেন, তাহলে এই সন্তান যখন কোরআনে পড়তো বিল ওয়ালিদাইনি ইহসানা, এই সন্তান বাবা মারে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগল হয়ে গেছেন, কিন্তু সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটু কি আপনি চেষ্টা করার দরকার মনে করেন না এখনো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের আয়াত নম্বর 6 আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে সন্তানকে যদি আল্লাহর কোরআন শিক্ষা না দিতে পারেন, এই সন্তানটাই আপনার বিরুদ্ধে বিচার দেবে। আল্লাহ তাআলা আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমার কাছে এসেছি, হিসাব দিতে পারি নাই। আমার বাবা আমার ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, উকিল ব্যারিস্টার জজ বানাইছে, কিন্তু আল্লাহ তাআলা তোমার কোরআন শিক্ষার জন্য একদিনও মাদ্রাসায় পাঠায় নাই। আল্লাহ তাআলা জাহান্নামে যেতে হলে একা যাব না, আমার বাপ মাকে সাথে দেন। আমার বাপের বুকের উপর পাড়া দিয়ে আমি আজকে জাহান্নামে যাব। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ নবীজি বললেন, মানুষের মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? সুরে বলেন কয়টা? 3টা। 1 নম্বরে, মানুষ ইন্তেকালের পরে মানুষ যদি সদকায়ে জারিয়া করে যায়, মাদ্রাসা মসজিদে দান করে যায়, এই মাদ্রাসা মসজিদে দান করার কারণে এই মাদ্রাসা থেকে একজন হাফেজ হবে, আলেম হবে, কোরআন শিখবে, আবার সেও আর তার ছাত্র হবে, ওই ছাত্রদের আরো ছাত্র হবে, তারা আলেম হবে, আমল করবে, তারা কত জায়গায় ওয়াজ করবে, কত জায়গায় খুতবা দেবে, যত জায়গায় যত আমল হবে। আপনি যে মাদ্রাসায় টাকা দিয়েছিলেন 500 টাকা, এই 500 টাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সদকায়ে জারিয়ার সওয়াব আপনার মৃত্যুর পরে আপনার কবরে পৌঁছায় দিতে থাকবেন। 500 টাকার কথা আমি বললাম আপনাদের সামনে। এই 500 টাকার কথা কেন বললাম? আপনারা চিন্তা করেন যে 500 টাকা দিয়ে এত ফজিলত? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, মরুভূমির ভিতরে বড় বিপদে আছে, পানি নাই, হাহাকার। আরেকজনের হাতে 1 বোতল পানি আছে, 1 পেয়ালা পানি তার কাছে, আরেকজনের কাছে আছে। সে বিপদে পড়ে বলল, 1 গ্লাস পানি কি আমারে দেওয়া যাবে? যার কাছে পানি আছে ওই যুবক চিন্তা করলো, আমারও তো মরুভূমিতে এই বোতল পানি যদি তারে দিয়ে দেই, আমারও তো এখন চলাফেরা কষ্ট হয়ে যাবে। এরপরও চিন্তা করলো, যেহেতু মরুভূমিতে হাহাকার, প্রাণের তৃষ্ণা, এখন তার একটু পানি আমি দেই, একটু দয়া হলো, মায়া হলো। 1 বোতল 1 পেয়ালা পানি পান করানোর কারণে কিয়ামতের ময়দানে দেখা যাবে যে ব্যক্তি পানি পান করাইছিল
ওই ব্যক্তির লিস্টটি জাহান্নামের খাতার লিস্টিতে চলে আসবে। আর যে ব্যক্তিটা পানি পান করেছিল, মরুভূমিতে বিপদে পড়েছিল, ওই ব্যক্তিটার নাম জান্নাতের লিস্টে চলে আসবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এক একটা উসিলা দেখে দেখে, আমার আল্লাহ তো বান্দাকে বাপের চাইতে বেশি ভালোবাসেন, মায়ের চাইতে বেশি ভালোবাসেন। আমরাও যেমন সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসি, আল্লাহ তাআলাও সবচাইতে বেশি ভালো আমাদেরকে বাসেন। বলেন সুবহানাল্লাহ। এক একটা উসিলা দেখে আমার আল্লাহ তাআলা মানুষগুলোকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এখন যেই মুহূর্তে ওই বান্দা, যেই বান্দা পানি পান করাইছিল, এই বান্দার লিস্ট যেহেতু জাহান্নামের লিস্টে চলে যাবে, এই বান্দাকে আল্লাহ ফেরেশতাদের হাতে তুলে দিবেন। বলবেন, ও ফেরেশতারা, ডাইরেক্ট জাহান্নামে নিয়ে যাওয়ার দরকার নাই, একটু ঘোরায় নিয়ে যাও, আর ওই লোকের সামনে দিয়ে নিয়ে যাও যেই লোকের সেই দুনিয়াতে এক গ্লাস পানি পান করাইছিল। নিয়ে যাওয়া হবে তার সামনে দিয়ে, যেই মাত্র তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে, সে তারে চিনতে পারবে। তারা দেখি বলবে, আজকে কি তুমি জান্নাতে যাবে? লোকটা বলবে, হ্যাঁ, আজকে আমি জান্নাতে যাব। ডান হাতে আমলনামা পেয়েছি, জান্নাতের টিকিট পেয়ে গেছি। যার নাম জাহান্নামের লিস্টিতে আছে, লোকটা দেখে বলবে, তুমি কি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করতে পারো না? তুমি যদি আমার জন্য সুপারিশ করো, আল্লাহর নিয়ম হচ্ছে, আল্লাহ যদি একবার টিকিট দেয়, ওই টিকিট আল্লাহ ক্যান্সেল করবেন না কখনো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তুমি একটু আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করো। লোকটা কয়, ঠিকই তো, দুনিয়াতে যেহেতু বিপদের সময় এক গ্লাস পানি আমারে পান করাইছিল, আজকে কিয়ামতের কঠিন ময়দানে সে বিপদে পড়েছে, আমি কি পারি না তার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করতে? আল্লাহর কাছে সুপারিশ করলাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন, দুনিয়াতে বিপদে পড়েছিলাম, দুনিয়াতে বিপদের সময় এক গ্লাস পানি সে আমারে পান করিয়েছিল। আল্লাহ তাআলা আজকের কঠিন কিয়ামতের ময়দানে সে বিপদে পড়েছে, তুমি কি পারো না তারে মাফ করে সেই দিনটাকে উসিলা করে আজকে তারে জান্নাতের মালিক বানিয়ে দিতে? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি যুবক, দুনিয়াতে সে বিপদে পড়ে, তুমি বিপদে পড়েছিলে, সে তোমার এক গ্লাস পানি পান করেছিল, তার দয়া হয়েছিল, মায়া হয়েছিল, তার চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া বেশি আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। তার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া মায়া আমি আল্লাহর। সুতরাং আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার সামনে দিয়ে তারে এই জন্যই আনলাম, তুমি যেন তার জন্য একটু সুপারিশ করো। যাও রে বান্দা, দুনিয়াতে যেহেতু তার দয়া মায়া হলো, তোমার এক গ্লাস পানি পান করাইলো, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর দয়া মায়া তার জন্য হলো, এক গ্লাস পানি দুনিয়াতে পান করানোর কারণে আজকে আমি তোর একা নয়, বরং তোর সাথে আমি আল্লাহ ওই বান্দাটাকেও জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি মুজিরাম, আরেকটা কথা হলো, সদকায়ে জারিয়ার বিপরীতে গুনায়ে জারিয়াও আছে। এমন গুনায়ে জারিয়া যেমন নায়ক নায়িকারা সিনেমা করে, মুভি করে, এখন মনে করেন নায়ক মান্না আইয়ুব বাচ্চু মরে গেছে, নায়ক মান্নার ছবি এখনো চা স্টল দোকানে চলে কি চলে না? হ্যাঁ, নায়ক মান্নার ছবি আপনি দেখতেছেন, আপনার গুনাহ হচ্ছে, গুনাহ ডবল করে আল্লাহ এক ভাগ সওয়াব আল্লাহ মান্নার কবরে দিচ্ছে, এক ভাগ গুনাহ। সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। দুই নম্বরে আসেন, আল্লাহর নবী বলেন, মানুষের মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়,
2 নম্বর আমল হলো এমন কোনো ভালো কথা যদি আপনি বলেন যেই কথাটা মানুষের উপকারে আসবে, যেই কথার কারণে একজন মানুষ নামাজি হয়ে যাবে, যেই কথার কারণে একজন মানুষ সুদ ছেড়ে দেবে, ঘুষ ছেড়ে দেবে, এই কথাগুলো যদি আপনি মানুষকে বলতে পারেন, অপরের গীবত যদি করেন, আল্লাহ বললেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি কেউ এটা পছন্দ করো যে একজন আরেকজনের তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কি আমরা কেউ পছন্দ করি? গীবত যদি কেউ করেন, চাই স্টলে বসে, হোটেলে বসে, বাড়িতে বসে, তাহলে আপনি যে নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, এটা মনে রাখেন, এটা আপনি আপনার জন্য করতেছেন না, বরং যার বিরুদ্ধে গীবত করতেছেন তার জন্যই নামাজটা আপনি বললেন। আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, সুন্নত বাদ যায় না, আওবিন, ইশরাক, তাহাজ্জুদ সব আপনি পড়েন, কিন্তু এই নামাজ যদি হয় আর নামাজের সাথে সাথে যদি গীবত হয়, তাহলে এই নামাজ আপনি আপনার জন্য পড়লেন না, বরং যার বিরুদ্ধে গীবত করলেন তার জন্য আপনি নামাজ পড়লেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে একদিন বললেন, এই যে কিছু ফল ফ্রুট, কিছু সোনা দানা, এগুলা তুমি দিয়ে আসো ওই লোককে। কোন লোককে? যে লোক আমার বিরুদ্ধে বদনাম বলে। আমরা তো আমাদের বিরুদ্ধে যদি কেউ বদনাম বলে আমরা কষ্ট পাই না, কষ্ট নিবেন না, উল্টা তারা চা খাওয়াবেন, তারা পান খাওয়াবেন, তারা মিষ্টি খাওয়াবেন। কেন? আল্লাহ কোরআন শরীফে বলছেন কিয়ামতের ময়দান যদি কায়েম হয়ে যাবে, সেই দিন রক্তের বন্ধন যাদের সাথে ছিল এরাও আমাকে আপনাকে চিনবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। অন্য জায়গায় আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাপ মা, ভাই বোন, স্বামী স্ত্রী কেউ কাজে আসবে না, কিন্তু 2 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য কাজে আসবে। কয় শ্রেণীর লোক? 2 শ্রেণীর। একটু মনোযোগ দেন, আপনাদের এই বিষয়টা ময়মনসিংহ কিন্তু কম না। ওই সিএনজি পাম্পে বসলে দেখা যায় একজন আরেকজনের বিরুদ্ধে কইতেই আছে। 1 নম্বর, যদি আপনি কারো বিরুদ্ধে গীবত করেন, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, মনে রাখবেন কথা বলুন। 2টা পয়েন্ট আমি বলতেছি। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি খাদেমকে টাকা পয়সা দিয়ে বললেন ওই লোককে দিবা যেই লোক আমার বিরুদ্ধে বদনাম বলে। খাদেম ডেকে বলল, হুজুর, যে লোক আপনার বিরুদ্ধে বদনাম বলে, আপনার বিরুদ্ধে গীবত করে, ওই লোককে এত টাকা পয়সা, স্বর্ণরূপা, এত ফল ফ্রুট কেন দিচ্ছেন? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলল, খাদেম শোনো, এত টাকা পয়সা আমি তার এই জন্য দিলাম, দুনিয়াতে মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, ভাই বোন কাজে আসবে না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে এই লোকটা আমার বিরুদ্ধে গীবত করেছে, এই জন্য তার নামাজ, রোজা, হজ, যাকাত সব আমার কাছে চলে আসবে, আর আমার যত গুনাহ তার কাছে চলে যাবে। সুতরাং কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকির জন্য যদি জাহান্নামে যেতে হয়, যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো তার কাছ থেকে নেকি নিয়ে আমি জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে গীবত যদি কেউ করে, তারে উল্টা সিঙ্গারা সমোসা খাওয়াইয়া দিন, একটা চা খাওয়াই দিন, তোরা খাওয়াইলাম, এরা বেশি বেশি টাকা দিবেন, যে আপনার বিরুদ্ধে বদনাম করবে টাকা দিবেন, 500 টাকা দিবেন, 100 টাকা দিবেন, দিয়ে বলবেন তুই আমার যে উপকার করছস, আমার মা বাবা এত বড় উপকার আমার করে নাই। ঠিক কিনা জোরে কর। 2 নম্বর কথা হচ্ছে, আমি এই তো গত সপ্তাহে মনে আলোচনা করছিলাম সূরা বাকারার 182 নম্বর আয়াত নিয়ে, লম্বা আয়াত, সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, আর সবচেয়ে বড় আয়াত হচ্ছে এই 182 নম্বর আয়াত।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। আল্লাহ এত বড় আয়াত এখান থেকে নিয়ে পৃষ্ঠার শুরু থেকে আয়াত শুরু হয়েছে, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। একবারে পৃষ্ঠার শেষ পর্যন্ত মাত্র একটা আয়াত, সবচেয়ে বড় আয়াত কোরআন শরীফের। এই সবচেয়ে বড় আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত বড় আলোচনা করলেন। আল্লাহ তাআলা এই সবচেয়ে বড় আয়াতের ভিতরে আলোচনা করলেন ঋণ নিয়ে, লেনদেনের বিষয়ে। কোন বিষয়ে? লেনদেনের বিষয়ে। আমাদের দেশে দেখা যায় ঋণ নেওয়ার সময় চেয়ারম্যান একবারে চেয়ারম্যানের কাছে বা আপনার কাছে গেল, একবারে অসহায়ত্ব অবস্থায় যায়। আর আপনি যখন ঋণ চাইতে যাবেন তখন আমি মরে গেছি নাকি বাড়া। এরপরে মাঝে মধ্যে ফোন যে বন্ধ করে, ব্লক লিস্টেও মারে। নাই মনে হয়, নাই মমি সেই নাই, অভাব নাই। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বললেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। কেউ কি আছো যে আমি আল্লাহকে ঋণ দিবা? আল্লাহকে ঋণ দেওয়ার মানে হচ্ছে দুইটা। এই আয়াত যখন নাজিল হয়েছিল তখন কাফের বেঈমানেরা আপনার ওই কথা মনে করছে, আল্লাহরে আবার ঋণ দিব কেমনে? কাফের বেঈমানেরা ওই কথা বললো। এক ইহুদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথা বলে উঠলো যে আল্লাহরে ঋণ দিমু। এতদিন তো ভাবছিলাম মুহাম্মদ ফকির, এখন দেখি তার আল্লাহও ফকির। জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় কথা! এখন ঈমানদার যারা, তারা ব্যক্তিগত আক্রমণ করলে পরে এরা চুপ থাকে, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কেউ কথা বলে ঈমানদার ঠিক থাকতে পারে না, ঈমানদার আন্দোলন শুরু করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে জিজ্ঞাসা করলো, কি রে তুই এটা কি বললি? আল্লাহকে ঋণ দাও মানে আল্লাহ কি ফকির হয়ে গেছে নাকি? আরে আমার যে আল্লাহ চালায় তোরেও তো সে আল্লাহ চালায়। সে বলে আল্লাহ ঋণ চাইলে বেটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারছে এক থাপ্পড় খেয়ে পড়ে গেছে নিচে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরেকটা থাপ্পড় দিবে, তার আগেই ইহুদি আবার এমনে চায়। তা আবু বকর সিদ্দিক চিন্তা করতেছে আর যেহেতু আসতেছে না, যাক জায়গা চলে গেছে। কিন্তু এদিকে ইহুদি কি করছে? ইহুদি নবীর কাছে গেল। নবীর কাছে গিয়া নবীর সবচেয়ে কাছের বন্ধু দুনিয়ার আল্লাহর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কত সত্যবাদী, যে সাদিক না তিনি সিদ্দিক, তিনি মহা সত্যবাদী। আর এই টাইটেলটা আমার নবী দিবেন। কে দিবেন? যখন কে দিবেন? নবীজি দিবেন। এখন আবু বকর সিদ্দিকের নামে বিচার দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার থাপ্পড় দিছে, ইসলামের কোর্টে আসছে, আপনার কাছে বিচার দিছি, বিচারটা করেন। নবীজি বলেন, যেহেতু তুমি ইসলামের কোর্টে আসছো অবশ্যই বিচার হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। নবী জিজ্ঞাসা করেন, আবু বকর, লম্বা ঘটনা। এর মাঝখানে আবার নবী জিজ্ঞাসা করছিলেন যে মনে হয় থাপ্পড়টা আবু বকর দেয় নাই, মনে হয় উমর দিছে। কারণ মাঝে মধ্যে থাপ্পড় দেওয়া, ইসলামের বিরুদ্ধে কথা বললে কল্লা কাটা, এটা ওমরের কাজ। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আর আবু বকর সিদ্দিকের ব্যাপারে আসছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নরম দিলওয়ালা হচ্ছে আবু বকর, আর গরম হলো ওমর। থাপ্পড়টা মানে আবু বকর দিছে, ওমর দিছে, আবু বকর মনে হয় দেয় নাই। ইহুদি কয় না, আবু বকর দিছে। যেই মাত্র নবী আবু বকর সিদ্দিকরে ডাকছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়েশা দেখতেছেন ওই ইহুদি নবীর সামনে। আবু বকর সিদ্দিকের মেজাজ গরম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় কি আরেকটা দিমু নাকি? হারিরা কোন খালি জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি এতক্ষণ ভেবেছিলাম থাপ্পড়টা মনে হয় হযরত ওমর দিয়েছে, কিন্তু তোমার কথায় আমি বুঝতে পেরেছি থাপ্পড়টা ওমর দেয় নাই, থাপ্পড়টা বুঝি তুমি দিয়েছো। আবু বকর, কেন থাপ্পড় দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যক্তিগত আক্রমণ যদি আমার উপর আসে আমি তারে কিছুই বলতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ এতদিন পর্যন্ত আপনারে কষ্ট দিয়েছে, এখন আমার আল্লাহরেও গালি দিল এই কাফির ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা ছিল
তারে একটা না তারে দুইটা থাপ্পড় দেব, আল্লাহর পক্ষ থেকে একটা থাপ্পড় আর আপনি নবীর পক্ষ থেকে আরেকটা থাপ্পড়, মোট দুইটা। একটা দিছে আর একটা বাকি আছে, কোন সুবহানাল্লাহ। হুজুর আরেকটা দেবো কিনা কোন? ইয়াহুদি এমনি তো বাটপারি কইরা আইছে, চুরি চুরি আবার কন্যা খেলে, এটা তো মমি সিং এরই কথা, এটা চুরি চুরি আবার সিনা চুরি। এখন ইয়াহুদি কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর গালি টালি দেই নাই, কই দিছি আমি আল্লাহর গালি? এদিকে নবীজি বললেন, আবু বকর, ইসলামের কোর্টের বিধান হলো সাক্ষী লাগবে, সাক্ষী আনো। এখন সাক্ষী তো ছিল না, ওখানে লোক ছিল না, ওই ইহুদির সাথে আরেকজন ইহুদি ছিল। ইহুদি কথা বললে ইহুদির পক্ষে বলতে পারে, কিন্তু কোন মুসলিম যেহেতু ছিল না, সাক্ষী আর কই? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাক্ষী নাই। আর এই সাক্ষী আমি যদি দেখাতে না পারি, এর কারণে যদি উল্টা আমাকে আঘাত পোহাতে হয়, আমাকে যদি রিমান্ডে যেতে হয়, আমাকে যদি ফাঁসির কাস্টে জ্বলতে হয়, আল্লাহর জন্য আমার জীবন কোরবান করে দেব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী নাই, আমার জবানে আমার সাক্ষী এইটাই, আর সাক্ষী মাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি যে কথা বলছি আপনি তো জানেন, আপনি তো আমার উপাধি দিয়েছিলেন আমি সিদ্দিক। আমি শুধু সাদিক না, আমি শুধু সত্যবাদী না, আমি সিদ্দিক, আমি মহাসত্যবাদী। এই উপাধি তো অন্য কেউ দেয়নি, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো দিয়েছেন। মেরাজ থেকে আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলেছেন, আবু বকর, আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। আবু জাহেলকে বললে পরে আবু জাহেল বলল, রে বিশ্বাস করি না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, কোন নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন 100 সত্যি, জোরে করে আল্লাহু আকবার। নবীজি বলেন, আবু বকর, একবার বললাম আর তুমি বিশ্বাস করে নিলে, তার কারণটা কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন নাই। 40 বছর জীবনে যেহেতু মিথ্যা কথা বলেন নাই, আজকে আমার সাথে আপনি মিথ্যা কথা বলবেন, এটা আমি মানতে পারি না। আপনি যা বলবেন তাই সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সেদিন সিদ্দিক টাইটেল উপাধি দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাক্ষী নাই, কিন্তু আপনি তো জানেন আমি যে মহাসত্যবাদী, এটা তো আপনি ভালো করেই জানেন। নবী কয়, জানি রে আবু বকর, কিন্তু ইসলামের বিচারের বেলায় সাক্ষী না আনলে এখন বিচারটা তোমার বিরুদ্ধে চলে যাবে। এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই যে ঘটনাগুলো ঘটতেছে, আমার আল্লাহকে দেখতেছে না? বলেন না, দেখতেছে কি দেখতেছে না? নবীজি বলেন, আবু বকর, তোমার বিরুদ্ধে রায় চলে যাবে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাস্তি মাথায় পেতে নিতে রাজি হয়ে গেলাম। যেই মুহূর্তে বিচার শুরু হবে, আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, যাও আমার নবীর কাছে যাও। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। কোরআন শরীফের আয়াত যখন নাজিল হয়ে গেল, ওগো আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যা বলেছে সত্যি বলেছে। আল্লাহ তাকিদ দিয়ে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এই যে ইহুদি আমি আল্লাহকে ফকির বলেছে আর নিজেকে ধনী বলেছে, এটাই সত্য। এই সবগুলো ঘটনা আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ নিজ কুদরতি কানে শুনেছি, বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আবু বকরের বেলায় দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের সাক্ষী দুনিয়ার কোন মানুষ হওয়া লাগবে না, আবু বকরের সাক্ষী আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে গিয়েছেন। ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝি নাই যে এরকম একটা ঘটনা কোন কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে। যাই হোক, যেই কথা বলতেছিলাম,
যে আল্লাহ বললেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। তোমরা কি কেউ আছো যে আমি আল্লাহকে তোমরা ঋণ দিবা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম প্রতিদান দান করব এবং তোমাকে এগুলো 700 গুণ তার চেয়েও বেশি আমি আল্লাহ বাড়ায়া দেব। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ঋণ দেওয়ার মানেটা কি? এক নম্বর মানে হচ্ছে দুনিয়াতে আল্লাহর রাস্তায় খরচ করা। মতে পারেন এই কথা বলেন, একটা সূরা আমারে শোনান, এই কথা বলেন। ভাই আপনি কি নামাজ যে পড়েন, নামাজের নিয়ম কানুন কি জানেন? ভাই আসেন আপনার একটা হাদিস শিখাই। ভাই আসেন আজকে আপনারা একটা কোরআনের আয়াত শিখাই, ওইটা করেন না। বৈশা বৈশা আরেকজনের বিরুদ্ধে গীবত করেন। আমাদের বাংলাদেশে যেই পরিমাণ গীবত হয়, সারা বিশ্বে কোনো জায়গায় এত গীবত হয় না। এই জন্য প্রত্যেকটা মাহফিল আলোচকদের গীবতের ওয়াজ করা দরকার আছে না নাই? এই জন্য বলতেছিলাম, ভালো কথা যদি বলেন, আপনি নামাজ পড়ার জন্য বললেন, আপনি কবরে চলে গেলেন, অথবা কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে মিজানের পাল্লা আছে না নাই? এখন মিজানের পাল্লা যদি থাকে, আপনারা বললাম যদি ওজন দেওয়া হয়, এখন আপনার আমল নামার ভিতর দেখা গেল 50 লক্ষ গুণা 50 লক্ষ নেকি। জান্নাত জাহান্নাম ছাড়া আরেকটা জায়গায় মানুষ যাবে, ওই জায়গার নাম হচ্ছে আরাফ। যখন আমল নামা মাপা হবে, আমরা তো শুনেছি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহর কোরআনে এসেছে মানুষ হয়তো জান্নাতি হবে, নয়তো মানুষ জাহান্নামী হবে। এখন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাই যদি আমলনামা সমান সমান হয়ে যায়, তাহলে আল্লাহ আপনাকে কিন্তু ডাইরেক্ট জান্নাতে দিয়ে দেবে না, আরাফে দিবে। কোথায় দেবে? আরাফে দিবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা। এখন আরাফে যদি অনেক দিন থাকতে হয়, জান্নাতের সুখ তো আর আপনি পাবেন না। অতঃপর আল্লাহ একদিন না একদিন, ইমানদার যদি হন, একদিন না একদিন আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন মনে করেন আমল সমান সমান হয়ে গেল, কিন্তু আপনার মনে আছে যে এক লোকের বিরুদ্ধে আমি গীবত করেছিলাম, আমার বিরুদ্ধে একজন গীবত করেছিল। এখন তারা যদি ধরেন যে আমার বিরুদ্ধে গীবত করেছিলি, আজকের বিচার আল্লাহ ইনসাফের বিচার করবে। আল্লাহ ও তো আমার বিরুদ্ধে গীবত করছে, তার কাছ থেকে কিছু নেকি দিয়ে দেন। এখন তার কাছে যদি নেকি নাও থাকে, আপনার গুনাহ আল্লাহ তার ঘাড়ে চাপায় বলবেন তুমি জান্নাতে যাও। আর তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, কিন্তু গীবত করলা কেন? আরেকজনের পরনিন্দা করলা কেন? এই জন্য তুমি তার গুনাহ নিয়া তুমি জাহান্নামে জ্বলতা এমনি 50,000 বছর, তার গুনাহ লয়ে জ্বলো আরো 50,000 মিলাই 1 লক্ষ বছর। তাহলে কি গীবত করা যাবে? আল্লাহ তাআলা এতভাবে নিষেধ করলেন, কিন্তু আমরা ভালো কথার পক্ষে থাকতে পারি না। ভালো কথা বলতে আমাদের মনেই চায় না। এই যদি ভালো কথা বলেন, নামাজের কথা বললেন, এখন দেখলেন কি যে আপনার দুনিয়াতে থাকালীন 50 লক্ষ নেকি ছিল, 50 লক্ষ গুনাহ ছিল, কথার কথা। এখন ওই যে আপনি দাওয়াত দিছিলেন, নামাজের দাওয়াত, ওই ব্যক্তি কিন্তু ঠিকই আপনার নামাজের দাওয়াত পাইয়া আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে দাওয়াতের তাবলীগের দাওয়াত দিছিলেন, দাওয়াতের তাবলীগে গিয়ে কিন্তু সে আল্লাহর ওলি হয়ে গেছে, সে আরো মানুষকে ভালো বানাইছে। সব আমল যখন একসাথে করা হবে, তখন দেখবেন এখন গুনাহ 50 লাখ থাকলেও নেকি দেখা যায় নেকির পাহাড় আর পাহাড়। এত নেকি কেমনে হইছে? চায়ের দোকানে যে বৈশা বলেছেন বন্ধু নামাজি হয়ে যাও, সূরা ফাতিহা শিখাইছিলেন, ওই লোকটারও মানুষকে শিখাইছে। এই যে ভালো মানুষ বানাইছেন, ভালো হইল আপনার কথার কারণে, ওই ব্যক্তির সওয়াব আল্লাহ ডবল করে আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে মানুষকে ভালো কথা বলার দরকার আছে না নাই? হ্যাঁ, ভালো কথা, যে কথা বললে পরে মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে গেল, এই ভালো কথাটা আমাদের থাকবে কি থাকবে না? 3 নম্বর কথা হলো, নবীজি বললেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল বাকি থাকবে। 1 নম্বরে কি বলেছিলাম? হ্যাঁ, এখনই ভুলে গেছে? সদকায়ে জারিয়া, মাদ্রাসা মসজিদে টাকা পয়সা দেওয়ার দরকার আছে না নাই? এটা কার ব্যাংক? এটা কার ব্যাংক? দুনিয়ার ব্যাংক থেকে টাকা যদি ডবল করে দেওয়া হয়, এটা সুদ হয়ে যায়, কিন্তু আল্লাহ যদি ডবল দেয়, ওইটা সুদ হবে না। 2 নম্বরে ভালো কথা, যে কথার মাধ্যমে আরেকজন মানুষ ভালো হবে। 3 নম্বরে নবীজি বলেন একটা নেককার সন্তান যদি
দুনিয়াতে রেখে আসতে পারো, এই সন্তান যদি তোমার জন্য দোয়া করে, তোমার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। তাহলে একটা নেককার সন্তান, একটা হাফেজে কোরআন সন্তান, একটা আলেম সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে না নাই? এটা কি মুখ দিয়ে বললেন না, বাস্তবে কাজে কর্মে পরিণত করার দরকার আছে না নাই? একজন হাফেজে কোরআনের বাবা হওয়ার দরকার আছে না নাই? আমরা মনে করি হাফেজ আলেম হইলে মনে কি খাইবো আর, কিন্তু যায় দেখেন সবচাইতে ভালো হাফেজ আলেম খাইতে পারে। যেরকম ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা সবচেয়ে ভালো খায়। আর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ারকে আমি দেখেছি খাবার রাখা থাকে সামনে 20 পদ 30 পদ, কিন্তু খাইতে পারে না 3 পদও। যেরকম ঠিক না ঠিক? আর আলহামদুলিল্লাহ এখনো 2-3 প্লেট খাইতে পারি, আলহামদুলিল্লাহ, মারহাবা কর। ময়মনসিংহের মানুষ সারাদিন কষ্ট করে কাজ করে আইসা পরে এক বল লইয়া বয়, আর তোদের পরে যাও ছাড়া আর চাইলের রুটি ছাড়া কিচ্ছু হজম হয় না। টাকা কামাবি কিন্তু খাইতে পারবি, আর আমরা কামামু কম, আমরা আখেরাতে কামামু বেশি, কারণ আমরা জানি আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো জান্নাতের কর্মক্ষেত। আখিরাতের জন্য কামামু, আল্লাহ দুনিয়া আমাদেরকে ফিরি দিয়ে দিবে। যেরকম ঠিক না বে ঠিক? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর প্রেমে যদি পাগল হতে পারেন, আল্লাহ আপনার পায়ে দুনিয়া ঢেলে দেবেন, এটা আমরা বিশ্বাস করি। এই জন্য খাবার আল্লাহ আমাদেরকে খাওয়ায়। প্রতিদিন মাহফিল আসতে যখন মুরগির রান একটা কইরা দেয়, একটা কে লিগা মাত্র একটা নেই। আবদার করার সময়, দোয়া করার সময় বড়টা করবেন, আবদার করার সময় বড়টা করবেন, ঠিক কিনা? বেশি বেশি করে। আল্লাহ আজকে সচিব সমাজ দোয়া করছে, তুমি কয়দিন পরে কোটি কোটি টাকার মালিক হইবা। আমি কই কি এর কোটি কোটি, আপনি আরো বেশি দোয়া করতে পারেন না? তাইলে নবীজি বলছেন তোমরা যখন জান্নাত চাইবা তখন বলবা আল্লাহ আমাকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন। কেন? আমি নবী থাকবো জান্নাতুল ফেরদাউসে। তাহলে চাওয়ার সময় বড়টা চাইবা, চাওয়ার সময় আল্লাহ শুধু জান্নাত না, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। কোন আমিন। গজল গাইবো, একটু একটু সময় দেন আমারে, অনেক কাজ বাকি আমার তো হইলো আমার ওয়াজের ভিতরে কয়েকটা পর্ব থাকে, ঠিক কিনা? একটা পর্ব মাত্র শেষ হইতাছে, আর কত পর্ব যে এখন বাকি আছে আল্লাহ জানে। এবার আসেন যে কথা বলতেছিলাম, তাহলে মৃত্যুর পরে সব বন্ধ হয়ে যায়, কয়টা আমল বাকি থাকে? 3টা। 1 নম্বরে কি? সদকায়ে জারিয়া। 2 নম্বরে হচ্ছে মানুষের ভালো কথা। 3 নম্বর হচ্ছে নেক সন্তান। এবার আসেন আমি আবার পিছনের দিকে ফিরে যেতে চাই। আমরা যে আল্লাহরে ভালোবাসি তাতে কোনো সন্দেহ আছে? আছে। সবচেয়ে বেশি আমরা ভালোবাসি কাকে? আল্লাহ বলেন ঈমানদার যারা তারা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসে। এবার আল্লাহ বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। এখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আমাদের জান্নাতে। কোথায়? যেরকম কোথায়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, একটা শের বলতেন, জান্নাত ও দোজখ সে আর রব क्या करो, जन्नत और दोज़ख से और अब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ জান্নাত দিয়ে আমি কি করব আর জাহান্নাম দিয়ে আমি কি করব? তোমারে যদি না পাই জান্নাত আমার দরকার নাই। আপনারা এই দোয়া করেন না। আব্দুল কাদের জিলানীর সাথে আল্লাহর সম্পর্ক ছিল বড় বেশি, আর আমাদের সাথে কি অনেক গভীর সম্পর্ক। নামাজি ঠিক মতো বই না, আল্লাহ দেখুন আল্লাহ জাহান্নাম জান্নাত চাই না, দিয়ে দিও জাহান্নাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে বলেন আল্লাহ জান্নাত দিয়ে কি করব? আল্লাহ দিয়ে দিও জাহান্নাম, যদি তোমারে পাই জান্নাত দরকার নাই, জাহান্নামও থাইকেও তোমারে পাইলে আমি খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা যদি এই কথা কই হিতে বিপরীত হয়ে যাবে। একবার বিয়ে করছে, বিয়ে করার সময় বাপে বিয়ে করাইছে, বাপে কইছে মেয়ে দেখছি, ছেলে কইছে আর দেখার দরকার নাই। এখন যখন বিয়ে করছে, বিয়ে করার পরে পছন্দ না, চিন্তা করছে কি করি না করি, যাক বাপে যখন করাইছে করে সহ্য করে থাকি। একদিন এই বউ
চলে গেছে বাপের বাড়ি, বাপের বাড়িতে গিয়ে অভিমান করছে। এটা হলো একটা। আরেকটা হলো এক লোক বিয়ে করছে তার পছন্দ মতো, একবারে তারা ছাড়া বাঁচেই না। মাইনছে দোকান বন্ধ করে রাত 10টার পরে, হ্যাঁ মাগরিব পরে দোকান বন্ধ করে দেয়। আসে না বউ পাগল যারা, এখন এরা বউ পাগল হইয়া এরা এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেয়। এখন তার স্ত্রী বাপের বাড়ি থেকে তার বউ অভিমান করছে। তো যে ব্যক্তি পছন্দ করে অভিমান করছে, পছন্দ করে বিয়ে করছে, তার বউ যখন অভিমান করছে শ্বশুর বাড়ি চলে যাওয়ার পরে তার বউ অভিমান করছে। কি অভিমান? যে তুমি আমারে এসে তারপরে নিয়ে যাও, যদি তুমি আমারে না লয়ে যাও তাহলে আমি একলা যাইতাম না, তুমি আয়ো। জামাই কইছে ঠিক আছে, তোমার লাগে আমি যাইতে রাজি। মিষ্টি সিষ্টি লইয়া, এরপরে বড় বড় কাতলা মাছ, বোয়াল মাছ, মিষ্টি, এরপরে শাড়ি, বিভিন্ন কিছু লইয়া, ফান জর্দা সুপারি সব লয়ে গেছে। এরপরে তারে বুঝায় বাজায় আবার আনছে বাড়িতে। এখন তার পছন্দ হয়েছে, তার সাথে মিল আছে দেখি তো তার বউরে আবার আনছে, ঠিক কিনা? ওই যে আরেক ছেলের কথা বলছিলাম, পছন্দ হয় নাই, মানে হ্যাঁ আসার পর থেকে খালি জ্বালা আর জ্বালা, গজব আর গজব। এখন দাজ্জাল মার্কা বইলে তো বিপদ আছে। তো এখন এই বউ অভিমান করছে, তুমি আমারে না লয়ে গেলে আমি যাইতাম না, দুনতাম না, একার না। যখন এই কথা কইছে, জামাই কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার আযাব থেকে বাঁচায় দিলে, আল্লাহ এত সুখ আমার জীবনে আর আমি পাইনি। জোরে কোন ঠিক না ঠিক? আর তো জোরে কোন। কি আর আনে না, আমি তো মনে মনে চাইছিলাম, কিন্তু বাপমা বিয়ে করেছে কিছু কইতাছি না। তুই হেন আছে দিন এই বালা আছে, যা থাক, আমি একটু আরামে থাকি, কয়টা দিন সাথে মতো ঘুমাবো। জোরে কোন ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এখনো হয় নাই, নামাজের খবর নাই। আমরা যদি দোয়া করি জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো আরজু হ্যায় মে তুঝসে দেখা করো। আল্লাহ জান্নাত দিয়ে কি কোনো দরকার নাই, জান্নাত দিও। আল্লাহ কবি তুই যা যা নাম সারা জীবন কষ্ট উল্টা পাল্টা, এমন জান্নাত দিয়ে করো যা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের সম্পর্কটা ছিল বড় বেশি, যার কারণে সম্পর্ক বেশি হইলে অভিমান করাটা তারে মানায়। আর আমার সাথে কোনো সম্পর্ক নাই, যাও গা, হ্যাঁ কবজান যাই গিয়া পাচ্ছি, ঠিক না ঠিক? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে আল্লাহর সাথে বড় সম্পর্ক ছিল বেশি। এই জন্য তিনি বলেন, আল্লাহ জান্নাতে আমার দেও বা না দেও তাতে কোনো আফসোস নাই, তোমারে যদি দেখতে না পারি আমার আব্দুল কাদের জিলানীর অন্তর ঠান্ডা হবে না। দুনিয়ার সৃষ্টি দেখে মানুষ পাগল হয়ে যায়, আত্মহত্যা করে। আর যে আল্লাহ বানাইলো ওই আল্লাহর জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি আঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য
জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা রে, জান্নাতে আসার পরে তোমাদের কি কোনো আশা আকাঙ্ক্ষা আরো আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা, জান্নাতে আসার পর কোরআনে যা আপনি বর্ণনা করেছিলেন তার চাইতে 97 গুণ বেশি আমরা পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সবাই কিন্তু শুধু জান্নাতের জন্য ইবাদত করে না। এমনও তো অনেক লোক আছে যারা খালি 5 ওয়াক্ত নামাজই পড়ে না, রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আমার আল্লাহর সাথে গভীর রাতে সম্পর্ক করে। এরকম লোক নাই? ময়মনসিংহ সবচেয়ে বেশি আছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলির জমিন ময়মনসিংহের জমিন। ইসলাম যদি কায়েম হয়, আন্দোলন যদি শুরু হয়, ময়মনসিংহ থেকে আলেমদের জবানের মাধ্যমে ইসলাম কায়েমের আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। যেরকম ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর ওলিরা এখনো ময়মনসিংহের জমিনে অভাব নাই। আল্লাহর ওলিদেরকে কদর করবেন। কদর না করলে কি যে সম্পদ হারাবেন তা তখন বুঝবেন যখন চলে যাবে। আর আমরা বাংলাদেশের মানুষ যখন চলে যায় তখন কদর করি, থাকতে আমরা কদর করতে জানি না। মুসলমান, আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা আর কি তোমাদের কিছু চাওয়ার বাকি আছে? তখন যারা আসলে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে নাই, যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি, আম্বিয়া কেরামগণ, তারা বলবে, আল্লাহ, শুধু জান্নাতে আসার জন্য ইবাদত করি নাই, দুনিয়াতেও বাড়ি গাড়ি নারী সব ছেড়ে দিয়েছি, তোমাকে চেয়েছি। আল্লাহ তাআলা, তোমার যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত জান্নাতে এসেও আমরা পরিতৃপ্ত হব না। আল্লাহ বলবেন, জান্নাতীরা, আজকে আমি আল্লাহ তোমাদের সামনে দেখা দিয়ে দেব। অনেক লম্বা ঘটনা, এত বড় ঘটনা বলা আমার ইচ্ছা না। সর্বপ্রথম দাউদ নবী কোরআন থেকে তেলাওয়াত করবেন। তেলাওয়াত শেষ হবে, আমার নবীর কোরআন তেলাওয়াত শুরু হবে সূরা ইয়াসিন থেকে। সূরা ইয়াসিনের তেলাওয়াত আমার নবী শেষ করবে। মানুষ তেলাওয়াত শুনবে, হাজার হাজার বছর চলে যাবে, কোরআন তেলাওয়াতের মজা কোনোদিন শেষ হবে না। কত শিল্পী কত গান গাইল, এই গান এত মজা লাগে না? সূরা ফাতিহা প্রত্যেক দিন শুনি, খারাপ লাগে না ভালো লাগে? যেরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে সূরা ফাতিহা জন্মের পর থেকে নামাজে শুনতেছি, মাহফিলে শুনতেছি। বলেন তো, সূরা ফাতিহা যতবার পড়ছে এই পর্যন্ত কেউ কি কইছে, ইমাম সাহেব হুজুর এই সূরা বাদ দিয়ে অন্য সূরা পড়েন? কেউ বলছে কোনোদিন? এই আল্লাহর কালাম, আল্লাহর কালামের একটা মুজিজা, যত শুনবেন ততই ভালো লাগবে। এটা হচ্ছে আল্লাহর কালাম। এবার আল্লাহর কালাম দুনিয়াতে শুনে এত মজা পাইছেন, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আজকে শুধু তোমাদের সাথে আমি দেখা করব না, তোমাদের সাথে আমার কথা হবে সূরা রহমানের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত শুরু করবেন, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তেলাওয়াত করতে থাকবেন। মানুষ তেলাওয়াত শুনতে 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 বহু বছর, হাজার হাজার বছর পার হয়ে যাবে। হুররা ইসা নোটিশ দিবে, নোটিশ। আমার যেরকম নোটিশ দিছে না সিরকুট, এটা করেন, এটা করেন, গজল গান এটা করেন, এরকম সিরকুট দিবে। আল্লাহ, আমরা এদের হুর, আমাদেরকে যেমন ভালোবাসা, আমরা আমাদের জামাইদেরকে ভালোবাসি। কোন মারহাবা। এক পাক্ষিক ভালোবাসা না, উভয় পাক্ষিক ভালোবাসা হবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি যদি তেলাওয়াত না শেষ করো, এই বান্দারা যতদিন জান্নাতে আছে তোমার তেলাওয়াতে শুনতে থাকবে, আমরা আমাদের জামাইরে আর পাবো না। আল্লাহ, মাহফিল শেষ করে আমাদের জামাইরে আমাদের কাছে পাঠাও। আল্লাহ বলবেন, ঠিক আছে, মাহফিল শেষ হলো। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, শেষ করেছি, একটু কথাটা বলে নিচ্ছি। আল্লাহ বললেন, যদি
আমার দেখা তোমরা পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা নেক আমল করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদত যে করবা আল্লাহর সাথে কোনো শরীক রাখা যাবে